আসসালামু আলাইকুম। তো আপনার পিসি বা ল্যাপটপে উইন্ডোজ দেওয়ার জন্য অবশ্যই এটাকে পাওয়ার অন করে আপনাদের বুট মেনুতে যে আপনাদের বুটেবল ডিভাইসটি সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবং ফাইনালি আমাদের সামনে উইন্ডোজ সেটআপের ইন্টারফেস চলে আসছে। এটা যেভাবে আসে সেভাবেই থাকবে। জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাবো আমাদের সামনে দুইটা পার্টিশন আছে। একটা হচ্ছে ড্রাইভ 0 পার্টিশন 1 আর একটা হচ্ছে ড্রাইভ 1 পার্টিশন 1। তো এই দুইটা হচ্ছে আমার এসএসডি। তো আমি কি করব, এখান থেকে ড্রাইভ 0 পার্টিশন 1 যেটা, এটার মধ্যে আমাদের উইন্ডোজটা ইনস্টল করব। আর এটা অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক সমস্যার কারণ হতে পারে যদি আপনি বুঝতে না পারেন। তো সেই ক্ষেত্রে আমার রেকমেন্ড হলো আপনি যদি পারেন তাহলে অবশ্যই করবেন, আর না পারলে এটা আপনাকে নিজে হাতে না করার জন্য অনুরোধ করা হলো। এতে আপনার অন্যান্য হার্ড ডিস্কের তথ্য আপনি নিজের অজান্তেই নিজের হাতে নষ্ট করে ফেলবেন। সো এর জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এমন একটা ড্রাইভ সিলেক্ট করার জন্য যেটার মধ্যে কিছু নেই, এরকম একটা ড্রাইভ দেখে সেটাকে আপনারা উইন্ডোজ ইনস্টলের জন্য তৈরি করে নেবেন। তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইটা এসএসডিতে তেমন কোনো তথ্য নেই, এই কারণে আমি দুইটাই ফরম্যাট করে দিয়েছি। বাট আপনাদেরকে শুধুমাত্র একটাই ফরম্যাট করতে হবে। একটা ফরম্যাট করার পর তারপর সেটাকে আপনারা সিলেক্ট করে এরপর আপনারা এটাকে নেক্সটে ক্লিক করে দেবেন। অতঃপর আপনাদের ইনস্টলেশন শুরু হয়ে গেল। এখানে একটু লম্বা প্রসেস আছে। তো এটা হচ্ছে পিসির পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। যদি আপনারটা ফাস্ট হয় তাহলে সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর যদি মিডিয়াম রেঞ্জ বা স্লো হয় তবে সেক্ষেত্রে আধা ঘন্টা বা তার বেশি সময়ও লাগতে পারে। সকল ধাপ পার করার পর এখন আমাদের কম্পিউটারটি রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পর বাকি প্রসেসগুলো শুরু হবে। তো এখানেও কিছুটা সময় লাগবে। অতঃপর আমরা আমাদের ফাইনাল রাউন্ডে চলে আসলাম। এখানে আমার নাম চাচ্ছে, তো এখানে আমি আমার নামটা দিয়ে দেব। এরপরের যে বাকি ধাপগুলো আছে ওগুলো খুবই সহজ এবং এগুলোর জন্য তেমন কোনো ইনস্ট্রাকশনের দরকার নেই। জাস্ট আপনার মনে চলে এক্সেপ্ট অথবা নট নাও দেবেন। এরপর এখানে আর একটু সময় নেবে। এটা হচ্ছে আপনার উইন্ডোজটাকে অ্যারেঞ্জ করবে ডিফল্ট ভার্সনে। তো এই ডিফল্ট ভার্সনে অ্যারেঞ্জ করার জন্য এখানে কিছুটা সময় দিতে হবে। অ্যান্ড ফাইনালি আমাদের পিসিতে উইন্ডোজ ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটা উইন্ডোজ এর ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড। এখন আপনাদেরকে এই ভিডিওর বোনাস পয়েন্টটি দেখাবো, সেটা হচ্ছে যেমন আমরা দুইটা এসএসডি যখন ফরম্যাট দিলাম আপনারা দেখতে পেলেন যে দুইটা কিন্তু শো করতেছে না। তো এইখানে আমরা যদি ডিস্ক ম্যানেজমেন্টে যাই তাহলে দেখতে পাবো একটা আছে আনঅ্যালোকেটেড। তো এই আনঅ্যালোকেটেড সেটা হচ্ছে আমাদের আরেকটা এসএসডি যেটা নাকি আমাদের মাই কম্পিউটারে অর্থাৎ দিস পিসিতে শো করতেছে না। এখন এটাকে আমরা ঠিক করব। তো এখান থেকে আমরা যাব নিউ স্যাম্পল ভলিউম থেকে এখানে নেক্সট করব, যা যা বলবে নেক্সট করব। নেক্সট করার পরে এখান থেকে আমরা একটা ফরম্যাট চাইলে দিতেও পারি অথবা এটাকে ডিফল্ট হিসেবেও ছেড়ে দিতে পারি। তো এরপর আসে আমাদের ফরম্যাট করার বিষয়টা। আপনি চাইলে ফরম্যাট করতে পারেন, বাট ফরম্যাট করলে ভালো হয়। ফরম্যাট করার সময় আপনি চাইলে একটা নাম দিয়ে দিতে পারেন, দিলেও চলবে, না দিলেও ওকে। তারপর আমাদের ফরম্যাট কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের এসএসডিটি শো করতেছে। এখন যদি আমরা এখান থেকে আমাদের দিস পিসিতে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের হার্ড ডিস্কটি অর্থাৎ এসএসডিটি শো করতেছে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দিন। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।